ভারতের সাধনাভূমিতে এমন কিছু যোগীর আবির্ভাব হয়েছে যাদের জীবন কেবল ইতিহাস নয়, এক গভীর রহস্য। আজকে আমরা জানব যোগীরাজ গম্ভীরনাথজি সম্পর্কে, কেমন ছিল তার জীবন, সাধনা ও আধ্যাত্মিক পথ চলা। এমন একজন মানুষের কথা ভাবা যাক, যিনি বছরের পর বছর প্রায় কোনো কথাই বলতেন না, কিন্তু তার উপস্থিতিটাই ছিল যথেষ্ট। ঠিক তাই। তার চারপাশে বাঘের মতো হিংস্র পশুরাও একদম পোষা বেড়ালের মতো শান্ত হয়ে থাকত। আর যার কথা শুনে স্বামী বিবেকানন্দর মতো ব্যক্তিত্ব তাকে বলতেন এই যুগের অন্যতম শ্রেষ্ঠ জীবনমুক্ত পুরুষ। আজ আমরা সেই মহাযোগী গম্ভীরনাথজির জীবন আর সাধনার আশ্চর্য জগতে একটু ডুব দেব। আমাদের হাতে থাকা বিভিন্ন জীবনী আর এ সমসাময়িকদের লেখা থেকে বোঝার চেষ্টা করব যে এই নীরবতার পেছনে আসলে কি প্রচণ্ড শক্তি লুকিয়েছিল। ঠিক, আমাদের লক্ষ্যটা কিন্তু শুধু কিছু অলৌকিক গল্প বলা নয়, না, একদমই না, বরং সেই গল্পগুলোর ভেতরের সূত্রটা খুঁজে বের করা। ঠিক। আর এই আলোচনাটা একদিক থেকে দেখলে মানুষের ভেতরের যে অসীম সম্ভাবনা সেটাকে খুঁজে দেখার একটা চেষ্টা। আমরা তো প্রায়ই ভাবি যে প্রকৃতির নিয়মগুলো একেবারে বাঁধা। হ্যাঁ, ভাবি তো। কিন্তু গম্ভীরনাথজির জীবন আমাদের দেখায় যে চেতনার শক্তিকে যদি চরম সীমায় নিয়ে যাওয়া যায়, তাহলে সেই নিয়মগুলোকেও প্রভাবিত করা সম্ভব। এটা কি কোনো ম্যাজিক? না, এটা কোনো ম্যাজিক নয়। এটা হলো আত্মনিয়ন্ত্রণ আর গভীর সাধনার এক চরম পর্যায়। তার জীবন আমাদের এই প্রশ্নটা করতে বাধ্য করে যে আমরা নিজেদের ভেতরের শক্তির কতটুকুই বা ব্যবহার করি। দারুণ একটা প্রশ্ন। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। হ্যাঁ। তার জন্ম হয়েছিল এক কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারে, কিন্তু বিভিন্ন লেখা থেকে যা বোঝা যায়, ছোটবেলা থেকেই তার মধ্যে একটা অদ্ভুত নির্লিপ্ত ভাব ছিল। খেলাধুলো, বন্ধুবান্ধব, হ্যাঁ, সংসার, কোনো কিছুতেই যেন মন বসাত না। শেষ পর্যন্ত একদিন উনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। আর এই বেরিয়ে পড়াটা কোনো অভিমান বা হতাশা থেকে ছিল না, তাই না? না, একেবারেই না। এটা ছিল একটা গভীর আধ্যাত্মিক টান, একটা ভেতরের ডাক। আর সেই ডাকই তাকে সোজা নিয়ে আসে গোরখপুরে বাবা গোরখনাথের মন্দিরে। সেখানেই তো গুরুর সঙ্গে দেখা হয়। একদম, সেখানেই তিনি তার গুরু যোগী বাবা গোপালনাথজির দেখা পান এবং তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। এই মুহূর্ত থেকেই তার সাধারণ জীবনের অবসান ঘটে আর এক মহাযোগীর জন্ম হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়। আর সেই প্রক্রিয়াটা শুরু হয়েছিল অত্যন্ত কঠিন এক তপস্যার মধ্যে দিয়ে। জানা যায়, গুরুদেবের নির্দেশে তিনি প্রথমে চলে যান নর্মদা নদীর তীরে, এক গভীর জঙ্গলে। হ্যাঁ, সেখানে তিনি এক দীর্ঘ মৌনব্রত শুরু করেন। কিন্তু আমার প্রশ্ন হল, এই মৌনব্রত মানে কি শুধু কথা না বলা? এর পেছনে কি আরও বড় কোনো উদ্দেশ্য ছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। সাধারণ অর্থে মৌনব্রত মানে কথা বন্ধ রাখা, কিন্তু যোগশাস্ত্রে এর অর্থ অনেক গভীর। কিরকম? ভাবুন তো, আমরা সারাদিন কত অপ্রয়োজনীয় কথা বলে নিজেদের মানসিক আর শারীরিক শক্তি নষ্ট করি। তা তো করি। মৌনব্রতর হল সেই শক্তিকে একটা বাঁধ দিয়ে আটকানোর মতো। যখন কথা বলার মাধ্যমে শক্তি বাইরে বেরোতে পারে না, তখন সেটা ভেতরে জমতে শুরু করে এবং ধীরে ধীরে এক অসাধারণ আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হয়। ও আচ্ছা। গম্ভীরনাথ যে আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে তার ভেতরের শক্তিকে কেন্দ্রীভূত করছিলেন। তার মানে এটা ছিল এক ধরনের শক্তি সঞ্চয়ের সাধনা। আর সেই শক্তির প্রভাবই কি বাইরের জগতে দেখা যাচ্ছিল? আমি ওই পশুদের শান্ত হয়ে যাওয়ার ঘটনার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, গ্রামবাসীরা নাকি দূর থেকে দেখত বাঘ, হরিণ, সাপ সবাই একসাথে তার চারপাশে শান্ত হয়ে বসে আছে। এটা তো অবিশ্বাস্য। অবিশ্বাস্য বটেই, কিন্তু যোগবিজ্ঞানের দৃষ্টিতে এর একটা ব্যাখ্যা আছে। পতঞ্জলির যোগসূত্রে বলা আছে, যার মনে অহিংসা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যায়, যার মন থেকে হিংসার লেশমাত্র মুছে যায়, তার উপস্থিতিতে, ঠিক তার উপস্থিতিতে হিংস্র প্রাণীরাও তাদের হিংস্রতা ভুলে যায়। গম্ভীরনাথজির ভেতরের সেই গভীর শান্তি আর অহিংসার শক্তি বাইরের প্রকৃতিকে এভাবে প্রভাবিত করত। তার মানে এটা কোনো ক্ষমতা দেখানোর চেষ্টা ছিল না। না না,
এটা ছিল তার ভেতরের অবস্থার এক স্বাভাবিক প্রতিফলন মাত্র। অর্থাৎ নর্মদা নদী তীরের এই সাধনাটা ছিল ভবিষ্যতের আরও কঠিন তপস্যার জন্য একটা প্রস্তুতি পর্ব। হ্যাঁ, একদম ঠিক। জানেন, এরপর তিনি চলে যান হিমালয়ের গভীরে। বিভিন্ন জীবনীতে লেখা আছে যে হিমাঙ্কের নিচের তাপমাত্রায় যেখানে সবকিছু জমে পাথর হয়ে যায়, সেখানে তিনি শুধু একটা কোপিন পরে মাসের পর মাস ধ্যানে মগ্ন থাকতেন। হ্যাঁ, আর এখানেই তার যোগশক্তি আরও স্পষ্টভাবে প্রকাশ পেতে শুরু করে। ঝুসি নামে একটা জায়গায় ঘটা একটা ঘটনার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। কি ঘটনা? একবার উনি যখন খোলা আকাশের নিচে গভীর ধ্যানে বসে আছেন, তখন ভয়ঙ্কর তুষার ঝড় শুরু হল। ভক্তরা তো ভয়ে অস্থির, স্বাভাবিক, যে এই ঠান্ডায় তার শরীর হয়তো আর থাকবে না। কিন্তু ঝড় থামার পর তারা ছুটে গিয়ে যা দেখেন তা অবাক করে দেওয়ার মতো। কি দেখেছিলেন তারা? তারা দেখেন চারদিকে বরফের বিশাল স্তূপ জমে গেছে, কিন্তু গম্ভীর নাথজির শরীরের চারপাশে কয়েক ফুটের একটা গোলাকার জায়গা একেবারে শুকনো। শুকনো? হ্যাঁ, একদম শুকনো। সেখানে একটা বরফকণাও পড়েনি। যেন তার শরীরের ভেতরের যোগশক্তি বা তপতেজ একটা অদৃশ্য উষ্ণতার বর্ম তৈরি করে রেখেছিল, যা বরফকে কাছে ঘেঁষতে দেয়নি। এটা তো প্রকৃতির ওপর চেতনার নিয়ন্ত্রণের এক চূড়ান্ত উদাহরণ। ঠিক তাই। কিন্তু এটা শুনলে আজকের বিজ্ঞানের নিয়ম অনুযায়ী অবিশ্বাস্য মনে হয়। এই ধরনের ঘটনাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটা কি শুধু বিশ্বাস, নাকি এর পেছনে যোগবিজ্ঞানের কোনো যুক্তি আছে? দেখুন, আধুনিক বিজ্ঞান মূলত জড় জগৎ নিয়ে কাজ করে, কিন্তু যোগবিজ্ঞান কাজ করে চেতনা বা কনশাসনেস নিয়ে। আচ্ছা। যোগের দর্শন অনুযায়ী চেতনা বা মনই হল মূল শক্তি, আর এই জড়জগৎ তার প্রকাশমাত্র। সর্বোচ্চ স্তরের যোগীরা সেই চেতনার গভীরে প্রবেশ করে প্রকৃতির মূল শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে পারেন। এগুলিকে বিভূতি বা সিদ্ধি বলা হয়। ও, এগুলোই তাহলে সিদ্ধি? হ্যাঁ, গম্ভীরনাথজির এই ঘটনাগুলো ছিল সেই স্তরেরই এক প্রকাশ। পশুদের ওপর বা প্রকৃতির ওপর তার এই প্রভাব তো আশ্চর্যজনক, কিন্তু মানুষের ওপর, বিশেষ করে তার সময়ের অন্য সাধকদের ওপর তার প্রভাব কেমন ছিল? আমি বিজয়কৃষ্ণ গোস্বামীর অভিজ্ঞতার কথা ভাবছি। ঠিক ধরেছেন। তিনি তো সেই সময়ের একজন অত্যন্ত রেসপেক্টের সাধক ছিলেন। হ্যাঁ, বিজয়কৃষ্ণ গোস্বামীর অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কোনো সাধারণ ভক্তের আবেগের কথা নয়। এটা আরেকজন উচ্চকোটির সাধকের নিজের চোখে দেখা ঘটনা। তিনি কি দেখেছিলেন? তিনি গোরখপুরে গম্ভীরনাথজির সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন যোগীরাজ পদ্মাসনে বসে আছেন, কিন্তু তার আসন মাটি থেকে প্রায় 1 হাত উঁচুতে। শূন্যে ভাসছে? হ্যাঁ, তিনি সম্পূর্ণ বাহ্যজ্ঞানহীন অবস্থায় গভীর ধ্যানে মগ্ন। আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনাগুলোকে তো নিছক গল্প কথা বলে মনে হতে পারে। হতেই পারে, কিন্তু যোগশাস্ত্রের এর উল্লেখ আছে। একে বলা হয় লঘিমা সিদ্ধি, অর্থাৎ নিজের শরীরকে ইচ্ছামতো তুলোর মতো হালকা করে ফেলার ক্ষমতা। ইন্টারেস্টিং। কিন্তু এখানে মূল বিষয়টা হল, গম্ভীরনাথজি এটা কাউকে দেখানোর জন্য করছিলেন না। তার ধ্যান এতটাই গভীর ছিল যে পার্থিব মাধ্যাকর্ষণের প্রভাবও তার শরীর থেকে সরে গিয়েছিল। এটা ছিল তার সাধনার এক পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো উদ্দেশ্য প্রণোদিত ক্ষমতা প্রদর্শন নয়। অর্থাৎ তিনি ক্ষমতার প্রদর্শন করতেন না, ক্ষমতা তার মধ্যে স্বাভাবিকভাবেই প্রকাশ পেত। একদম। এই একই ধরনের আরও অনেক ঘটনার কথা শোনা যায়, তাই না? যেমন গোয়ার আকাশগঙ্গা পাহাড়ের গুহার ঘটনাটা। ঠিক তাই। সেখানে যখন তিনি সাধনা করতেন, তখন একটা বিশাল বাঘ নাকি সবসময় তার গুহার মুখে প্রহরীর মতো বসে থাকত। ভক্তরা ভয়ে কাছে যেতে পারত না। আর তিনি কি করতেন? তিনি ইশারায় বোঝাতেন, ভয় পেও না, ও তো আমারই সঙ্গী। যেন বাঘটা তার পোষা প্রাণী। এখানেও দেখুন, বিষয়টা কিন্তু বাঘকে বশ করা নয়। তাহলে কি? বিষয়টা হল চেতনার এমন এক স্তরে পৌঁছনো যেখানে মানুষ আর পশুর ভেতরের ভয় বা হিংসার দেওয়ালটা ভেঙে যায়। বাঘের আরও একটা গল্প আছে যেটা আরও অদ্ভুত। হ্যাঁ, বলুন। একবার গভীর জঙ্গলে সাধনার সময় এক ক্ষুধার্ত বাঘ তার সামনে এসে দাঁড়ায়। গম্ভীরনাথজি একটুও বিচলিত না হয়ে স্থির শান্ত চোখে সেটার দিকে তাকিয়ে থাকেন। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু এক গভীর করুণা। তারপর তোটাই শান্ত আর প্রেমপূর্ণ ছিল যে সেই কম্পন বা ভাইব্রেশন একটা ক্ষুধার্ত হিংস্র পশুর মস্তিষ্কেও প্রভাব ফেলত। এটা আমাদের শেখায়
যে বাইরের জগতের হিংসা বা অস্থিরতাকে জয় করার সবচেয়ে বড় অস্ত্র হয়তো আমাদের ভেতরের শান্তি। ঠিক। বাহ্যিক প্রকৃতির উপর তো তার নিয়ন্ত্রণ ছিলই, কিন্তু তিনি নাকি মানুষের মনও পড়তে পারতেন। এটাও তো আরেকটা আশ্চর্য ক্ষমতার ব্যাপার। হ্যাঁ, এবং এটা হয়তো আরও বেশি আশ্চর্যের, কারণ এটা অনেক বেশি সূক্ষ্ম একটা ক্ষমতা। কিরকম? একটা ঘটনার কথা জানা যায়, এক ভক্ত প্রচণ্ড মানসিক যন্ত্রণা নিয়ে তার কাছে এসেছিলেন, কিন্তু লজ্জায় বা সংকোচে নিজের সমস্যার কথা মুখ ফুটে বলতে পারছিলেন না। আর গম্ভীরনাথজি তখন মৌনব্রতে। হ্যাঁ, তিনি চুপচাপ ভক্তটির দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর একটা ছোট্ট কাগজে কয়েকটা লাইন লিখে তার হাতে দিলেন। আর সেই কাগজে? ভক্তটি অবাক হয়ে দেখেন তার মনের ভেতরে যে প্রশ্নগুলো তোলপাড় করছিল, যার উত্তর তিনি খুঁজছিলেন, সেই সব প্রশ্নের উত্তর ওই কয়েকটা লাইনেই লেখা আছে। তার মানে সংযোগ স্থাপনের জন্য তার শব্দের কোনো প্রয়োজনই ছিল না? একদমই না। তিনি বুঝিয়ে দিয়েছিলেন সত্যিকারের সংযোগ হয় হৃদয় দিয়ে, শব্দ দিয়ে নয়। যখন মন শান্ত আর কেন্দ্রীভূত হয়, তখন অন্যের মনের ভাব বা কষ্ট অনুভব করা সম্ভব। আমরা সারাক্ষণ কথা বলে বলে হয়তো এই সূক্ষ্ম অনুভূতিগুলো ধরতে পারি না। ঠিক, এই সমস্ত কারণেই স্বামী বিবেকানন্দ তাকে এত শ্রদ্ধা করতেন এবং তাকে জীবনমুক্ত পুরুষ বলতেন, অর্থাৎ যিনি জীবিত অবস্থাতেই মুক্তি লাভ করেছেন। আমার একটা বিষয়ে জানতে খুব ইচ্ছে করছে। তিনি তো প্রায় কথাই বলতেন না, তাহলে তার শিক্ষা বলতে আমরা ঠিক কি বুঝি? তার দর্শনটা কিভাবে মানুষের কাছে পৌঁছত? এটাই তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় দিক। তার শিক্ষা ছিল নীরব, তার উপস্থিতিই ছিল তার সবচেয়ে বড় শিক্ষা। শুধু উপস্থিতি? হ্যাঁ, মানুষ তার কাছে এসে কোনো কথা না বলে এক অদ্ভুত শান্তি পেত। তার মূল দর্শন ছিল একটাই, যা তিনি খুব কম কথায় বোঝাতেন: কথা যত কম বলবে, অন্তরের শক্তি তত বাড়বে। কথা যত কম বলবে, অন্তরের শক্তি তত বাড়বে। তিনি বিশ্বাস করতেন শব্দের অপচয় মানেই হল প্রাণের অপচয়, শক্তির অপচয়। এই কথাটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক, যেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে বা বাস্তব জীবনে সারাক্ষণ নিজেকে প্রকাশ করার জন্য ব্যস্ত। ঠিক এই কারণেই তার শিক্ষাটা এখন আরও বেশি জরুরি। তিনি দেখিয়েছেন যে আত্মপরিচয় বা আত্মশক্তি বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে, নীরবতা থেকে। আর তার আশ্রমে তো কোনো ভেদাভেদও ছিল না। কোনো জাতপাতের বিচার ছিল না। তার কাছে একজন রাজা আর একজন ভিখারি সমান মর্যাদা পেত। তিনি বলতেন, মুক্তির পথ খুব সহজ। ঈশ্বরের নাম জপ করো আর নিঃস্বার্থভাবে সেবা করো। এর জন্য কোনো জটিল দর্শন বা তত্ত্বকথার প্রয়োজন নেই। তার শিষ্য ব্রহ্মচারী অক্ষয় কুমারের অভিজ্ঞতা থেকে এই বিষয়টা আরও পরিষ্কার হয়, তাই না? হ্যাঁ, ঠিক। প্রথম গুরুর কাছে আসেন গম্ভীরনাথজি, তার সঙ্গে একটাও কথা বলেননি। অক্ষয় কুমার শুধু দিনের পর দিন তার পাশে চুপচাপ বসে থাকতেন। তারপর একদিন গম্ভীরনাথজি তার মাথায় হাত রাখেন। অক্ষয় কুমার লিখেছেন যে সেই স্পর্শের সঙ্গে সঙ্গে তার সারা শরীরে এক বিদ্যুতের প্রবাহ খেলে যায় এবং তিনি এক গভীর আধ্যাত্মিক আনন্দে ডুবে যান। কোনো মন্ত্র নেই, কোনো নির্দেশ নেই। কিচ্ছু না, শুধু স্পর্শের মাধ্যমে গুরু তার শক্তি শিষ্যের মধ্যে সঞ্চার করে দিলেন। একে যোগের ভাষায় শক্তিপাত বলা হয়। আর তার জীবনের শেষ মুহূর্তটিও ছিল তার এই যোগ শক্তির এক চূড়ান্ত প্রকাশ। হ্যাঁ, ১৯১৭ সালে তিনি নিজেই বুঝতে পারেন যে পৃথিবীতে তার কাজ শেষ, শরীর ছেড়ে যাওয়ার সময় হয়েছে। এবং তিনি কোনো অসুস্থতার কারণে দেহত্যাগ করেননি। না, তিনি শিষ্যদের শান্তভাবে সব নির্দেশ দেন, তারপর সম্পূর্ণ সুস্থ শরীরে পদ্মাসনে সোজা হয়ে বসেন। এরপর ৩ বার ওং ধ্বনি উচ্চারণ করতে করতে স্বেচ্ছায় সচেতনভাবে নিজের শরীর ত্যাগ করেন। যোগের ভাষায় একে ইচ্ছামৃত্যু বলা হয়। হ্যাঁ, ইচ্ছামৃত্যু। এর মানে কি? এর মানে হল নিজের প্রাণবায়ুর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। একজন সর্বোচ্চ স্তরের যোগী জানেন কখন তার শরীর ত্যাগ করার সঠিক সময়। তিনি কোনো রোগ বা দুর্ঘটনার অধীন থাকেন না। তিনি নিজের ইচ্ছায়, ঠিক যেমন আমরা পোশাক পরিবর্তন করি, সেভাবে এক মুহূর্তে শরীর ত্যাগ করে চলে যেতে পারেন। এটা ছিল তার সারা জীবনের সাধনার শেষ এবং সর্বোচ্চ প্রমাণ। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে যা উঠে আসছে তা হল যোগীরাজ গম্ভীরনাথজি জীবন আড়ম্বর বা প্রচারের থেকে অনেক দূরে এক নীরব ও গভীর সাধনার কথা বলে। হ্যাঁ, তার শক্তি ছিল প্রচারে নয়, তার শক্তি ছিল নিস্তব্ধতায়। মানসিক শৃঙ্খলা আর ইচ্ছাশক্তির এক জীবন্ত পাঠ্যপুস্তক।
তিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে গিয়েছেন যে মানুষের চেতনার ক্ষমতা আমাদের কল্পনারও বাইরে। যদি সেই চেতনাকে সঠিক পথে চালিত করা যায়। হ্যাঁ, শৃঙ্খলার সঙ্গে চালিত করা যায়, তাহলে তা প্রকৃতির নিয়মকেও নিয়ন্ত্রণ করতে পারে। এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে। বলুন। গম্ভীরনাথজি শব্দের ব্যবহার প্রায় না করেই পশু, প্রকৃতি, এমনকি মানুষের মনের সঙ্গেও এক গভীর সংযোগ স্থাপন করতেন। আজকের এই নিরন্তর কোলাহল, 24x7 নোটিফিকেশন আর তথ্যের বিস্ফোরণের যুগে আমরা কি সেই সংযোগ স্থাপনের ক্ষমতাটাই হারিয়ে ফেলছি? খুব ভালো একটা প্রশ্ন। আমাদের ভেতরের শান্তি আর শক্তি খুঁজে পাওয়ার জন্য নীরবতা ঠিক কতটা জরুরি তা হয়তো আমাদের সবারই একবার নতুন করে ভেবে দেখার সময় এসেছে। এটাই হয়তো এই আলোচনার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে। আমরা বাইরের জগতের সঙ্গে সংযোগ বাড়াতে গিয়ে হয়তো নিজেদের ভেতরের জগতের সংযোগটাকেই হারিয়ে ফেলেছি। গম্ভীরনাথজির জীবন আমাদের সেই হারিয়ে যাওয়া পথের কথাই মনে করিয়ে দেয়। পথটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।